সুপ্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের মুরগির বাচ্চা উঠেছে। অবশ্য কালকে ভিডিও দিয়েছিলাম। আসলে কালকে আমাদের মুরগির বাচ্চাগুলো আর কি সবগুলো বাচ্চা উঠেছিল না। এই জন্য আসলে আমি মুরগিগুলো আসলে ছাড়ছিলাম না এবং বাচ্চাগুলো বেরও করেছিলাম না। জাস্ট কয়টা বাচ্চা উঠলো কালকে আমি বলতে পারিনি। এই একটা ডিম মিস গেছে। তে এই ডিমটা আসলে উঠিনি। আপনারা জানেন যে আমি যদি 10টা ডিম বসাই তাহলে আমি 8টা বাচ্চা পাই। মাশাল্লাহ আমি ডিম বসাইছিলাম হচ্ছে 6টা। আমি বাচ্চা পাইছি 5টা। 6টা ডিম বসে আমি 5টা বাচ্চা পেয়েছি। যাক শুক্রিয়া। তে আসলে এই এই মুরগিগুলোর এখন আমি কিভাবে লালন পালন করব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আমি বাচ্চাগুলো আসলে নিচে নামিয়ে নিই। এই যে দেখুন, এটা কিন্তু আমি আসলে এই জায়গা ছেড়ে দেবো আর কি। এটা হচ্ছে আমি রেডি করেছি। এটি বডিং হিসাবে আমি এটা ব্যবহার করব। সম্মানিত ভাই এবং বোনেরা, এই যে আমি যে বোর্ডিং পদ্ধতিটা করেছি, এই যে সর্বপ্রথমে এই টুপাটা কিন্তু দিয়ে আমি ওই বাচ্চাগুলোকে কিন্তু ঢেকে রাখবো। যেহেতু এখন শীতের সময়, আপনারা জানেন যে শীতের সময় যারা বোর্ডিং করবেন, যাদের মুরগির বাচ্চা 25টা 30টা বা 50টা যাদের বাচ্চাটা হবে, অবশ্যই আপনাদেরকে বোর্ডিং করা লাগবে। বোর্ডিংয়ে কিন্তু আপনাকে কিছু মেডিসিন ব্যবহার করতেই হবে, যারা বিশেষ করে যারা খাঁচাতে মুরগিটা পালন করেন। যারা খাঁচাতে, বিশেষ করে যারা খাঁচাতে মুরগির বাচ্চাগুলো পালন করবেন, অবশ্যই আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই বোর্ডিং ব্যবস্থাটা শক্তিশালীভাবে করবেন। তার কারণ বোর্ডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার খামারে বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দেবে। এই জন্য অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে, বিশেষ করে তাপ মেনটেনটা করতে হবে। আর তাপটা কিন্তু দেশি মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে বাচ্চাগুলো আমাদেরকে দেখছেন, আমার যে মুরগির বাচ্চাগুলো দেখছেন, এই ঝুড়ির মধ্যে যে বাচ্চাগুলো দেখছেন, এই রকম যাদের বাচ্চা 50টি বা 30টি বা তারও বেশি, তার কারণ একটা মুরগি যদি আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি ডিমটা বসাইতে পারেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির বাচ্চাটা কিন্তু সম্পূর্ণ উঠবে। একদম সম্পূর্ণ বাচ্চা উঠানোর কিন্তু সহজ পদ্ধতি হচ্ছে ডিম দিয়ে বসানো। আর আপনি যদি ইনকুবেটর মেশিন দিয়ে যদি আপনারা ডিমটা বসান, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার তাপটা কিন্তু খুবই প্রয়োজন। যখন এই শীতের সময় যখন আপনার মুরগির বাচ্চাটা উঠবে, তখন আপনারা চেষ্টা করবেন যে কুসুম কুসুম গরম পানি আপনারা আপনার মুরগির বাচ্চাগুলো বা মুরগিকে খেতে দেবেন। তার কারণ ঠান্ডাজনিত সমস্যা হইতেই পারে, তার কারণ তারা কিন্তু এখনও পানি বা খাবার খাওয়াটা কিন্তু শুরু করেনি। তারপরেও আপনি দিয়ে রাখছেন, তারা যদি খায় সেক্ষেত্রে দেখুন আমি কিন্তু এই যে এটার মধ্যে যে পানিটা দিয়েছি, এটা হচ্ছে কুসুম কুসুম গরম পানিটা কিন্তু আমি আমার এই মুরগির বাচ্চাগুলোকে কিন্তু দিয়ে রাখছি। তার কারণ ও কিন্তু খাবেই, যখনই হোক ও কিন্তু পানিটা খাবে। তার কারণ এই বাচ্চার কিন্তু পানি খাওয়ার চাহিদাটা আছে। এই জন্য কিন্তু আমি এই পানিটা দিয়ে রাখছি। তারপরে যে বিষয়টা, খাবারের বিষয়টা বলি। খাবারের ক্ষেত্রে আমি যেটা বলবো, অবশ্যই আপনারা ব্রয়লার মুরগির ফিডটা খাওয়াবেন। এটা হচ্ছে ব্রয়লার মুরগির জিরো খাবার। এটা ব্রয়লার মুরগির জিরো খাবার। এই জিরো খাবার কিন্তু আপনারা ফার্স্ট, যেহেতু এখন শীতের সময়, আপনারা 1 মাস খাওয়াবেন। 1 মাস ব্রয়লার মুরগির জিরো খাবার 1 মাস খাওয়াবেন। আর ওষুধের বিষয় আসি এবার। আপনার মুরগির যদি বাচ্চার তাপটা ঠিক থাকে, দেখবেন যে মুরগির বাচ্চা কিন্তু ঝরঝরে থাকবে। দেখুন আমার মুরগির বাচ্চাগুলো আপনারা দেখুন যে মাশাআল্লাহ সম্পূর্ণ বাচ্চা কিন্তু ঝরঝরে, এবং তারা কিন্তু নিজ গতিতে চলাফেরা করছে আলহামদুলিল্লাহ। এই রকম যদি আপনাদের পুষ্ট 5টা বাচ্চা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা বা ওষুধ খরচটা কিন্তু কম হবে ইনশাল্লাহ। প্রথম রাত্রে অর্থাৎ প্রথম দিনকে আপনারা কি ধরনের খাবার দেবেন সেটা বলে। প্রথম দিনকে যে ওষুধটা দেবেন সেটা হচ্ছে লাইসোভেট বা লাইসো প্লাস।
আপনারা যে যে কোম্পানির ওষুধটা ব্যবহার করেন না কেন তাতে সমস্যা নাই। অবশ্যই আপনারা যে কোনো কোম্পানির যে কোনো লাইসোভেটটা কিন্তু আপনারা ওষুধটা ব্যবহার করতে পারবেন। ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। তো এই লাইসোভেটটা কখন দেবেন? এটা হচ্ছে রাতে দেবেন। প্রথম দিন রাতে আপনারা লাইসোভেট ওষুধটা দেবেন। আপনারা যে কোনো কোম্পানির ওষুধ দিতে পারবেন। তো এই লাইসোভেট গেল। তারপরে দ্বিতীয় দিন আপনারা যে ওষুধটা দেবেন সেটা হচ্ছে পিএস ওষুধটা দেবেন। এটা হচ্ছে সকালবেলা থেকে, আপনি সকালবেলা থেকে এই পিএস ওষুধের সঙ্গে ঠান্ডার জন্য আপনারা, যেহেতু এখন শীতের সময় বলা যায় না, আর যাদের সমস্যা হবে না, যাদের মুরগির সমস্যা হবে না অবশ্যই দেওয়া লাগবে না, সেটা হচ্ছে এন্ডোসিনের সঙ্গে আপনারা এই এইটা আপনারা 3 দিন চালাবেন। আর যদি আপনার মুরগির সমস্যাটা যদি থেকেই থাকে তাহলে আপনারা 5 দিন এই ওষুধ 2টা চালাবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে। এবং বডিংয়ে কিন্তু যারা বডিং করবেন, দেশি মুরগির বাচ্চার বডিং করবেন, তাদের জন্য কিন্তু এই 2টা ওষুধ, এটা শুধু দেশি মুরগির ক্ষেত্রে না, সোনালি, লেয়ার, ব্রয়লার যে কোনো মুরগির ক্ষেত্রে হোক না কেন, এই 2টা ওষুধ কিন্তু খুবই প্রয়োজন বডিংয়ের জন্য। আর এই 3টা ওষুধই কিন্তু এই বডিংয়ে খুবই প্রয়োজন। তো আপনারা যারা বডিংটা করবেন অবশ্যই চেষ্টা করবেন যাদের 50টে বা 25টে বা যেগুলোই বাচ্চা উঠুক না কেন, আপনারা যদি বড় সড়ো যদি খামার করতে চান তাহলে কিন্তু এই 3টা ওষুধ কিন্তু আপনাদের লাগবেই বডিংয়ে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।